চাইলে সবই সম্ভব। এখানে আসলে আমার চোখ জোড়ায় যায়। দেখেন কত সুন্দর ফুল ফুটছে। এটাকে বলে রক্ত জবা, সরি এটাকে বলে রক্ত গাঁদা। মানে গাঁদা ফুলের মধ্যে লাল, মানে ফুলের মতো সুন্দর কিছু হয় না পৃথিবীতে। যত কিছুই আছে আমি মনে করি সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর হয়েছে ফুল। একদম পবিত্র নিষ্পাপ, কত সুন্দর দেখা যাইতেছে। হয়েছে পুদিনা পাতা গাছ, এগুলা খায় না, এগুলো কপিলের মা কোথাও অনুষ্ঠানে গেলে কানের পিঠে গুইজে যায়, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার। আর দেখেন এখানে একটা ফুল গাছ লাগাইছি, মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ধরছে, 3টা ফুল ধরছে। আর একটা দুইটা তিনটা আরো 3টা কলি আসতেছে। সৌদিয়ান গাতে যখন টাকা থাকে তখন মুসুর মুসুরে খাবার আসে, ঠিক আছে। এই যে বুরুষ টেট আনছে, আমি বুকের মাংস খাই না, তারপর আমার এই বুকের মাংসটাই দিছে, কিছু করার নাই। এই যে হলো সৌদিয়ানদের রাতের খাবার, আটা ছিনছি, রুটি বানামো। আর এখানে মাংস বের করছি, একদম গরম পানিতে ভিজেছি, দিয়ে কালারটা এরকম হয়ে গেছে। তো এই মাংসটা রান্না করুন ভেন্ডি দিয়ে। আর সৌদি আরবের মানুষ, ঠিক আছে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে বিভিন্ন সবজি দিয়ে এই মাংস তরকারি রান্না করে। আমার ভিডিও প্রবাসী বোনরা দেখে, তাদের কাছে একটা প্রশ্ন, তোমরা যে সব বাসায় কাজ করো মাসে কয়টা ছাগল জবাই করে আনে? আমার বাসায় 7টা 4টে করে ছাগল জবাই করে আনে। 3 দিন আগে ছাগল আনছে জবাই করে খাইছে। আজকে আবার মেয়ের জামাই আছে, আজকেও ছাগল আনো লাগবো, কারণ জামাই আছে। সৌদি গাতে টাকা পয়সা থাক বা না থাক, ঠিক আছে, খাওয়াটা ঠিক মতোই আছে। ভাত পায় না পকেটে, সময়তে 2 টাকা থাকে না খাওয়ার জন্য। ওদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ওরা যা কামাই করে তাই খায়। তো এত ছাগল জব করার কারণ আছে, আমার কপিলের বাবা মাজারের মধ্যে ছাগল পালে আর মেহমান আসলে ধরে ধরে জব করে আনে। খুব ছোট্ট একটা ছাগল জব করে আনছে, মাইটে বাইজে খাইলো। যে এইটুক থালের মধ্যে আছে, ওই যে পাতিলের মধ্যে সেদ্ধ দিছি। কিভাবে আমাদের নবী রাসূল যেভাবে খানা তৈরি করে খাইছে, ঠিক সেই রকমই আইনটা সৌদি আরব রয়ে গেছে। এই যে শুধু লবণ দিয়ে মাংস সেদ্ধ করছে। হয়তো এটা আমরা বাঙালিরা, আমাদের মুখে স্বাদ লাগবে না, কিন্তু এটার মধ্যে অনেক ধরনের আয়রন, প্রোটিন, ভিটামিন, যাই কোন সব কিছুই আছে। এই মাংস খাইলে রোগও হবে না, অসুস্থও হবে না, গ্যাসও হবে না। অনেক সুন্দর একটা খাবার তৈরি করছে। আসলে খাবার টাবার তৈরি করো সারা রাত, থাল বাসন ধুইতে ধুইতে এখন রাত বাজে 11:30। এখন আসলাম নিজের জন্য রান্না করতে। একটু মাংস ভিজিয়ে রাখছিলাম, এটা হলো সিনের মাংস, যে রান্না করে খাই। শরীর চলতেছে না, মুখ দিয়ে যে কথা বলবো আপনাদের সাথে সেই ভাষাটাও পাইতেছি না খুঁজে। যাই হোক, তেল গরম হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিতেছি। এই রান্না শেষ হলে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। মানে শরীরের অবস্থা খুবই খারাপ। মনে চাইছে, কথা করবার দিচ্ছে মাথা করছে, মনে চাইছে, ঠিক আছে, আলু দিয়ে ঝোল করে মাংস রান্না করে খাই। রসুন ফোড়ন দিয়ে দিলাম, ভালো লাগতেছে না, তারপরও রান্নতেছি। এগুলো সব সিনের মাংস। আমি যতদিন ধরে রান্না শিখছি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি মাংস কষানোর সময় কখনো হলুদ মরিচ ইউজ করি না। একদম আদা রসুন দিয়ে সব ধরনের মশলা যা যা দিবে দিয়ে কষামো। কষাটা শেষ হলে হলুদ মরিচ এখন দিয়ে দিলাম। এত ঝোল দিলাম কি কারণ কি জানেন? আমার ঝোল খাইতে মন চাইছে, আলুর ঝোল। আলুটা এখন দিব না, এখন প্রেসার কুকারে 10 মিনিট এবার রান্না করে নয়। মাংসটা শক্ত আছে। গড়ির কাটায় রাত বাজে 12টা, থাল বাসন বাইরেতে আসতেই আছে। এই যে এটি মাজবেন, হ্যাঁ, রান্না এখনো শেষ হয় নাই। মাংসটা কিছুক্ষণ গালায় বিসমিল্লাহ, এখন হলো আলু দিয়ে দিতেছি। মানে একদম ঝোল ঝোল ঝোলে ঝোল। লবণ হয়েছে। এই হয়েছে আমার লাল লাল ঝাল ঝাল ছাগলের মাংস। একটু জিরের ফাঁকি দিয়ে দিতেছি, নামাই নেব এখন। একদম মনের মতো স্পেশাল একটা তরকারি রান্না করছি, ঠিক আছে, একদম যেরকম চাইছিলাম সেই রকমই। ওয়াও, অসাধারণ হয়েছে। আর এই দিকে সালাতের পাতা নিছি, সৌদিয়ানরা এগুলো খায়। একটা লেবু নিছি, খুব সুন্দর করে এখন কটা ভাত খামো যদি আল্লাহ বাঁচায় রাখে। এই যে খাবার নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এত রাত্রে ভাত খাইতে বসে তাহাসানের বোর কথা মনে পড়লো, ঠিক আছে। এত সুন্দর করে বড় বড় লোকমা দিয়ে মুখ বুঝে ভাত রেখা, নতুন স্টাইলে
ভালো থাকবেন সবাই।